শুভ সন্ধ্যা সবাইকে। আজ চলে আসলাম সন্ধ্যাবেলার নাস্তা নিয়ে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো চলে আসলাম আমি সন্ধ্যাবেলার নাস্তা একদম সহজ উপায়ে, ঘরোয়া পদ্ধতিতে, আর হচ্ছে ঝটপট 10 মিনিটের নাস্তা তৈরি করলাম। এখানে নিয়ে নিয়েছি আমি একটা কাঁচামরিচ, পেঁয়াজ আর হচ্ছে ধনেপাতা। আমি 2 রকমের নাস্তা তৈরি করব, সেজন্য আমি অল্প অল্প করে নিলাম, যেহেতু আমরা মানুষ কম তাই। তো এখানে আমি একটা ডিম নিয়েছি, এই ডিমটা আমি এখন ভালো করে ফেটে নেব আর কি। এখন হচ্ছে আমি আর এখানে সামান্য পরিমাণে লবণ দিয়েছি, আর কোনো কিছু ব্যবহার করিনি এখানে। তো আমি এটা ভালো করে গুলিয়ে নিলাম। তারপরে হচ্ছে এখানে আমি এখন রুটিগুলো নিয়ে নেব, আর এখানে আমি এই রুটিগুলো কিনে নিয়ে আসছি বাজার থেকে। তো এই রুটি আমি এইখান থেকে একটা চাকুর সাহায্যে সুন্দর করে গোল গোল করে কেটে নিলাম, 4 কোনা করে। কেটে নেওয়ার পরে আমি আরেকটা কিভাবে কেটে নেব। তো আপনারা চাইলে একটু চিকন করে কাটতে পারেন আর কি। তো আমি এভাবে কেটে নিলাম, নেওয়ার পরে আমি এটা ঝটপট নাস্তা তৈরি করবো আর কি। আজকে একই সাথে 2 রকমের নাস্তা বানাবো, সেজন্য আমি এখানে আরেকটা ডিম নিয়ে নিলাম আলাদা করে। এখানে দিয়ে দিলাম সামান্য লবণ, আর দিয়ে দেব হচ্ছে চিনি। আপনারা চাইলে চিনি নাও দিতে পারেন, তো আমি মুখের স্বাদের জন্য একটু চিনি দিয়ে দিলাম আর কি। তো চিনি দিয়ে এটা আমি ভালো করে মিহিন করে দিয়ে নেব আর কি। এভাবে নাস্তা করে খেলে কিন্তু ভীষণ ভালো লাগে, অনেক মজাদার একটা নাস্তার রেসিপি হয়েছে। আর আমার ছেলে হচ্ছে ফ্রিজ থেকে সসের বোতল নিয়ে আসছে আর কি, নিয়ে এসে আমাকে দিল। ওই যে দেখতে পাচ্ছেন সসের বোতল আমার সামনে। তো তারপরে হচ্ছে আমার হাজব্যান্ড শুয়ে আছে ওইখানে, দেখা যাচ্ছে আর কি। তো আমি একা একা নাস্তা বানাচ্ছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো আমি একটা করে রুটি নিয়েছি, আর রুটির উপরে আমি হচ্ছে এই ডিম, চিনি আর ডিম যে ভালো করে ফেটিয়ে নিলাম, সেই ডিম আমি এখানে দিয়ে দিচ্ছি। তো এটা হচ্ছে আমি চামিচের দ্বারা ভালো করে একটু একটু করে লাগিয়ে দেব আর কি। দুই পাশে আমি ভালো করে ডিমটা লাগিয়ে নিলাম, নেওয়ার পর আমি এখন এটা ভেজে নেব আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করতে বলবেন না। এটা কিন্তু একদম শর্টকাটের নাস্তা তৈরি করেছি, ঝামেলা ছাড়াই। তো আমি বেশি একটা ঝামেলা করতে চাইনি, সেই জন্য আমি এইভাবে নাস্তা তৈরি করেছি। আপনারা আবার ভাববেন না যে এত সহজ, এত শর্টকাটের নাস্তা কিভাবে এত মজাদার হয়। তো নাস্তাটা কিন্তু ভীষণ মজাদার ছিল, আর এটা কিন্তু গরম গরম খেতে হবে, তা না হলে কিন্তু রুটিগুলা শক্ত হয়ে যাবে আর কি। তো আমি চলে আসলাম এখন চুলার কাছে। তো চুলায় এখানে আমি একটা তাওয়া বসিয়ে দিলাম, তাওয়াটা গরম হয়ে গেলে এখানে আমি দিয়ে দেব হচ্ছে তেল। আপনারা চাইলে বাটার দিতে পারেন, আমি বাটারও দিব, কিন্তু পরেরটাতে বাটার দিব, এইটাতে শুধু তেল দিয়ে দিলাম। তো আমি এখানে অল্প করে তেল দিয়ে দেব, অল্প করে তেল দিয়ে আমি রুটিগুলো ভেজে নেব। তো আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী তেল দিয়ে দিতে পারেন। তো এখন আমি রুটিগুলা দিয়ে দেব, মাখানো রুটিগুলা দিয়ে আমি এখন উল্টে পাল্টে ভেজে নেব। আর একটু একটু করে ভাজবো, আর হচ্ছে একটু একটু করে তেল দিয়ে দিব, যাতে করে ভালো করে ভাজা হয় আর কি। সাথে আছে ডিম, সেই জন্যে। তো দিয়ে দেওয়ার পরে ভালো করে ভেজে আমি নিয়ে নেব। আর এটা কিন্তু একদমই চুলার হিট কম আঁচে রেখে ভাজতে হবে, তা না হলে কিন্তু রুটি পুড়ে যাবে। রুটি কিন্তু এমনিতে অনেক শুষ্ক জিনিস, সেই জন্য আর কি বেশি সময় লাগে না ভাজতে, 5 মিনিটে ভাজা হয়ে যায়। তো আমার ভাজা শেষ, এখন আমি নামিয়ে নিলাম। এখন দিয়ে দিলাম বাটার। বাটার দেওয়ার পরে আমি একটা বাটার গলিয়ে ভালো করে গরম করে নিলাম। নেওয়ার পরে এখানে আমি আর রুটিগুলো দিয়ে দেবো, যে রুটিটা কেটে রেখে দিয়েছিলাম সেই রুটিটা দিয়ে দিলাম এখানে। দেওয়ার পরে আমি যে ডিম মেখে রেখেছিলাম সেই ডিম হচ্ছে আমি এখানে দিয়ে দেওয়ার পরে চিজ দিয়ে দিলাম উপরে। তার মধ্যে কাটা রুটিটা সুন্দর করে দিয়ে আমি এটা উল্টে পাল্টে ভেজে নেব। আর এখানে হচ্ছে সামান্য পরিমাণে তেল দিয়ে দেব। দিয়ে দেওয়ার পরে এটা উল্টে পাল্টে ভেজে আমি এক সাইড করে রেখে দেব। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না, শেয়ার করতে ভুলবেন না। তো এখানে আমি একইভাবে সবগুলো রুটি আমি ভেজে নেব একে একে করে। ভেজে নেওয়ার পরে এটা হচ্ছে গরম গরম পরিবেশন করতে হবে। এটা কিন্তু ঠান্ডা হয়ে গেলে কিন্তু খেতে মজা লাগবে না বেশি একটা, সেজন্য হচ্ছে গরম গরম খেতে হবে। আর এই নাস্তাটা আমার ফ্যামিলির সবাই খেয়ে ভীষণ প্রশংসা করেছে, যে এত অল্প খরচে এত সুন্দর একটা নাস্তার রেসিপি হয়েছে। তো অনেক ভালো লেগেছিল নাস্তাটা। আপনারাও বাসায় তৈরি করে জানাবেন কার কেমন লেগেছে এই নাস্তাটা।
তোমার ভাজা শেষ, এখন আমি এটা উঠিয়ে নেব। 50 টাকা খরচ করে আর হচ্ছে ঘরোয়া উপকরণ দিয়ে যদি এরকম মজাদার নাস্তা তৈরি করা যায় তাহলে কিন্তু বাচ্চাদের স্বাস্থ্যের জন্য অনেক ভালো হয়, তাই না? আমরা যারা মায়েরা আছি সবাই চাই যে বাচ্চারা একটু ভালো পুষ্টিকর খাবার খাক। তো সেই জন্য আজকের এই নাস্তাটা বানিয়ে ফেললাম। তো দেখতেই পাচ্ছেন লাস্ট পর্যায়ে কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। এরকম নতুন নতুন রেসিপি পেতে আমার পেজটা ফলো করে রাখবেন, যাতে করে আমার সব নতুন ভিডিও আপনার কাছে চলে আসে। আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই লাইক সাবস্ক্রিপশন করে দিবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না। তো ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবাই নিজের প্রতি নিজের খেয়াল রাখবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।